তুমি ওটা দেখতে পাও না। তুমি রেসিপি খেলাও না, বলে দিছি তোমার জন্য জিনিস হয়েছে, আমি আসতেছিলি না, কেন নিয়ে আইলি আমাকে? ভাঙা ছিলি তাহলে তুই ওদিকে বুঝলি? আমি আমাকে বললি যে নিয়ে আই, বলে পাপ করছি তোকে তুমি নিয়ে আসে। কি বহুত কষ্ট সহ্য করেছে আমার কাছে, এবার ঘর ভাঙবি না কি তুই? না আলি রে তুই। হ্যাঁ বস বস, তো খাবার দাবার খাইছিল না দুপুর? না আমি হোটেলে খাই নিয়েছি। আর তোর বিটি কেমন আছে? বলিন না, ওর একদম সর্দি হয়ে গেছে, ঠান্ডা লাগে গেছে, শীতকাল বুঝতেই তো পারছি। ও মামা ঘরে আছে এখন। ও মামা ঘরে আছে? হ্যাঁ। ঠিক আছে তাহলে ইয়াকে বর্ষাকে পাঠাবো, তখন দেখতে তো একবার যাবি, দেখে আসবি। আমি যাবো না, তো শ্বশুর ঘর। অত রাগটা নিয়ে থাকলে হবে? বেটা তুমি স্কুল গিয়েছিলে আজকে? খাইলে লে, ভাত নাই খাবি তো খারাপ পেলে। ঠিক আছে আমি আসছি বুঝলি। আমি তো খাবার আছে, তোর বিটিকে দিয়ে দিবি। আচ্ছা খাইলে একটা আপেল আছে। ঠিক আছে, আমি তোর সাথে দেখা করতে আলি। এটা খাইলে কবে যাবি? না না আমি আসছি, রাস্তায় খাই নেবো, এখন অত দূর যেতে হবে। হ্যাঁ তো ঠিক আছে, কেমন আছে না আছে তখন আইসে আইসে বলে যাবি। এ বর্ষা, হ্যাঁ তো এটা বাসনগুলো ধোয়া। হ্যাঁ এই তো ধোয়া হয়ে গেল। আর রাহুল এসেছিল, তো ও বলছিল যে আমার বিটিটার নাকি জ্বর আইছে, যে তুই একটু যাই না দেখে আসবি বুঝলি। আমি তো যাবো নাই তোর বাপের ঘর। ঠিক আছে আমি যাবো, ঘরের কাজগুলো বাগাইলি তারপর দেখে আসবো। হ্যাঁ সব কাজ করে নিবি তারপরে যাবি, কারণ ছেলেটা তো আমাদেরই বটে না, ওরা যা করেছে করেছে। ঠিক আছে কাজগুলো সারিয়ে নিই, আমি যাবো দেখতে। মা গো আলি দেখে। হ্যাঁ দেখে আলি। কেমন আছে বিটি? ও ঠান্ডা লাগিয়ে আছে, দমে সর্দি করেছে, বলি ওদেরকে লিয়ে আলে হয়েছে না। শুন, তোর বোনের দিকে দমে টানটা বল। তোর বোনটা যখন 10টা করলো, হ্যাঁ আমার ছোটবেলাটার সময় বিয়া করিল, তখন ওরা তুই কিছু বললিস নি, তুই তো করলিস, এবার ও করলো। আমি ছেলেটার জন্য বলছি গো, আমার বোনটার জন্য বললে তো আমি আগেই বলতি। শোন, ও ছেলেটা আমাদের ছেলে বটে, আমি ওকে আনবো, ভালোবাসবো, সবকিছু করবো, কিন্তু তোর বোনটাকে আমি আনতে পারবো না, এটা বলে দিস। তো ছেলেটার কথা ভাবে একবার ভাবো। এই ছেলে আলি ওই কাজও করতে পারছে না, দমে জল ঘাটা হচ্ছে, এখানে থাকলে তো আমি সঙ্গে সাথে করে দিব। থাক, তোকে আর তো আমাকে জ্ঞান দিতে হবে না বুঝলি। আমি নাই নেবো, আর আমার বেটাকে যখন আমি বের করে দিয়েছি, ও আশাটুকু দেখা করে যায়। তো অত রাগ করে থাকলে হবে? এখন একটু বুঝো, ছেলেটার কথাটা ভাবো। এদিকে বলছে যে রাত্রি লাগে আমার কষ্ট হচ্ছে, আর আনতে বলছি তখন আনার নাম নাই। যা ভালো বুঝো করো, কি বলবো আমি। গো বুঝলুন ঘুমাই গেল আর শরীরটা ভালো নয়, তো তোমার মায়ের এখানে রেখে দিলে হতো না ছেলেটাকে? চলো রেখে দিবে। আমি যাবো না, এখন আমাকে দেখলে তো বিছান যাবে। হ্যাঁ তো আঙ্খা বিছাবে, তুই চ না একবার। আমি যাবো না, যাও, আমরা হাঁটলে আসতে আসতে ই তখন উঠে যাবো, ঘুমাচ্ছে যখন আমরা চলে আসবো। যাও রেখে দাও। যদি মা খুঁজে? মা খুঁজবে না, যাও ঠাকুমার এখানে রেখে দাও। ঠিক আছে যাও রেখে দাও, এখন ঘুমাচ্ছে। তুমি থলিটা ধরো। নুনুটা উঠে গেল, ওর মা কখন বাজার গেছে, এখন আসলে না। ছেলেটা কাঁদবে, যা দেখি মা কোন দিকে আছে সে যাই। হ্যাঁ গো মা উঠে গেল ছেলেটা? দেখ আমার অতগুলো শয়তান হয়ে গেল, আর এখনো পর্যন্ত আর আইলো না। কি বাজার করছে কে জানে, মেয়ে আমার ওকে মিলে নি তো ছেলেটা এবার কাঁদবে। তা দেখ কি সুন্দর আছে, আর কি করবি বল, যা বাড়িটাতে ঘুরা একটুকুন। চলো না দেখি তোর মা বাবা কখন আসছে। খাওয়াবি না কিছু? না এই তো উঠলো। তো যদি কাঁদে তখন কিছু খাওয়ান দিবি। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ চলো বেটা। দেখি যে নুনু উঠলো কি নাই। মা নুনু উঠেছে? হ্যাঁ উঠে গেল। আলে তোমরা? হ্যাঁ দাও ইয়াকে দাও। আর এত দেরি হলো? চলো না চো। কান ছিল ওই তো দোকান থেকে কুরকুরি আনা করালিও। হ্যাঁ ঠিকই আছে, আমি জানি মা মা খুঁজবে ঘুম থেকে উঠলে। হ্যাঁ ঠিক আছে নিয়ে আসবো। আর দয়া কর ও রাস্তায় দাঁড়াইলো, বলছে আসবো না বল। আসবো না ওর আরো কি যে হয়েছে মায়ের সাথে, বলছি রাগ ভাগ ভাঙ এবার আয়, সে আনে বুঝে আসবো না, ভাড়া করে থাকবো। আসছি আমি। হ্যাঁ ঠিক আছে যাও। কি আসবি? হ্যাঁ আমি আজ স্কুল যাব রে ঠাকুমা। হ্যাঁ নাই যা তোর কাজ স্কুল তোকে বুঝলি। চ তুই আমার সঙ্গে ওইদিকে থাকবি যা। রেডি করা না নুনুকে? না ও স্কুল যাবে না বলছে আজকে। কেন স্কুল যাবে না? হ্যাঁ তো
তো এবার তো কি আর খেলে কে পাইছে নাকি রোজ রোজ কি ও বলছে যে নাই যাবো আর ভালো লাগছে না সেই জন্য এবার স্কুল যাবো না মাস পরে পয়সাটা লাগে মাস পরে পয়সাটা লাগে তো লাগে আমি দিয়ে দেবো পয়সা তুই দিস নাকি সে আমি দিই তাই তুমি দাও আমি কোনো জানি না স্কুল যাবে তাও নুনুকে না স্কুল যাবে না উছাড় ও যাবে তুই কেন? মারিয়া বেটা তুই ছেলেটাকে স্কুল পাঠাবি নাকি হ্যাঁ তুই একদিন আয়া বিয়ে পাস করান দিবি ছেলেটাকে হ্যাঁ হ্যাঁ যাই করছে করছে তুমি স্কুল যাবে হ্যাঁ। কোনো দিন যেতে হবে না হ্যাঁ চ তুই আমার সঙ্গে ঘুরবি চ না ও আচ্ছা ছেলেটাকে বিক্রিয়া করাচ্ছে ছেলে একদিনে ও আয়া বিয়ে পাস করান দিবে ছেলেকে এইদিকে ওকে দিয়ে যা বলে দিচ্ছি তো স্কুল পাঠাবো ওর বাবা আসুক আজকে বলবো তোমার জন্য ছেলেটা বিগড়ে যাচ্ছে একদিন না গেলে এবার আজকে যাবো না কালকে তোমার যাবো না এ ভুলে ফুসলে পাঠাবে তো তাহলে যাবে না তো যাবো না ওর কথাই কথা মাথায় তুলে রাখবে একবার সব সময়তেই পয়সা যতই তুমি দাও ছেলে পড়াশোনা ভবিষ্যতের বাবা দিকে দেখতে হবে যত কিছু বলি নাই না তত ছেলেটাকে এবারে বিগড়ে করাচ্ছে হ্যাঁ গো মা তুইও তোমার চিন্তা করছিস আর রাহুল যে ওরা ভাড়া করে আছে তো ওদেরকে এবার নিয়ে আমারও তো এবার বিয়ে হয়ে যাবে না যা ভুল করেছে করেছে ওরা তো ভোগও করলে তেমনি ওইটাই নিয়ে আয়। ভাবছি কি করব ছেলেটার জন্য আমার মনটা খারাপ লাগে দমে হ্যাঁ তবে হ্যাঁ যা করলো করলো যা দোষ করলো তো অতদিন ধরে ভাড়া করে রইলো ওটাই ভাবছি যে নিয়ে আসবো আর আইসে নিয়ে তো জানিস এই ও কেমন বটে জয়া আইসে নিয়ে তখন আরো ঘরে আমার সঙ্গে তো যখন ঝগড়া টগড়া করবে আমার তখন সহ্য হবে না দেখ আমারও তো এবার বিয়ে হয়ে যাবে না ঘরটা তখন আরো ফাঁকা হয়ে যাবে ওটাই ভাবছি দেখি যা হবে হবে তখন হ্যাঁ নিয়ে আয় বুঝলি কি করবো বল আমার ছেলে বটে তো আর লাতনিটা যখন তবে হয়েছে কতদিন বাইরে থাকবে ও তো ও আগে তো আমি পুছবই নাই কে হুম বুঝলি জয়াকে তো পুছবই নেই হুম ও বেটার বউ ও ওইদিকে বেটার বউয়ের মতনই থাকবে ও আর কোনোদিন আমি বিটি বানাবো না ও আর কোনোদিন আমি মানতে পারবো না হুম বুঝলি ঠিক আছে ওটাই দেখি রাহুল আসুক তখন ও আসতে গেলে হ্যাঁ। আমি তখন ওকে বলবো বুঝলি কথা যে বলে রে, দেখ হ্যাঁ দেখ তাহলে যা আবার হইলো নিয়ে আয় চলে আয় যা আবার হয়ে গেছে তো তোরা আবার ভাড়া ঘরটা ছাড়িয়ে দিয়ে চলে তোরা আয়, ঘরেই হ্যাঁ। চলে আয় বুঝলি হ্যাঁ ওটাই করবি বুঝলি হ্যাঁ যা তাহলে তুই কাপড় গুলা উঠাই লিয়ে আয় হ্যাঁ। বুঝলি ছাদ থেকে যা যা সন্ধ্যা হচ্ছে চাড়ে আরে এত তো জিদ ন আলো এই দোকান থেকে হ্যাঁ ওই তো বলছে এবারে বুনুর কাছে যাবো সকাল থেকে দেখছি না নাই যেতে হবে কাছে আমাকে দেখলে মানে লুটকে দেবো বলছে আরে বুনুর শুন কাছে শুন যাবো আইসবে রে আইসবে বুনো আইসবে আর শুনেলে তোকে নিয়ে যাবো তো দড় 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 আদে লে লে এখন আয় আয় এখন আমি আছি যে আরে তখন। শুনেলে হ্যাঁ সুষুমা বলছে যে ওর বিয়া তো হয়ে যাবে আর কমাস পর হুম। তো ও বলছে আর তোরাকে কতদিন বুঝে ভাড়া ঘরে রাখবি তো দেখ তুই এক কাজ কর তুই বল তোর বউকে আর তখন তোরা চলে আয় আর কতদিন বিয়া করে থাকবি অতদিন ভাড়া ঘর থেকে সেই থাকলিস তো ঘর ছাড়ে নিয়ে ঠিক আছে আমি বইয়ের একবার কারণে। জয়ার সাথে কথাটা বলে দেখছি আর ভাড়াও তো এরকম মানে অতদিন থেকে দিচ্ছিস ভাড়া দিয়ে দিয়ে সংসারটা কি করে এরকম কষ্ট মষ্ট করে তো চালাচ্ছিস আমি তো আসতে চাই তোর আর জয়ারে তো যা কিছু ঝামেলা হয়েছে ওই জন্যই তো আসতে খুঁজে নাই যবে থেকে না তুই নিজে থেকে কথা বলবি বলছে আসবোই নেই তো তোকে রাগ আমি ধরে বলছি পড়ে না আছে। তুই বাকে বল আর দেখ আমি তো বাকে কোনোদিনই অত মানে মানতে পারবো নাই যেহেতু তুই আমার আর ছেলেটা আমার ওই জন্য তোরাকে আমি তো আপনাছি আর ও আবার শোন, আছে আমি নিজে জয়াকে থেকে নিয়ে করবে। আসবো তুই একবার কথা বলে নিবি যে কোনটা ঠিক হবে করে নিবি বুঝলি হ্যাঁ তো ঠিক আছে তোরা এসে যা আবার আর আমি থাকতে আগে হবে নিয়ে না। যাচ্ছি তাহলে আজকে কালকে হ্যাঁ, এনে যা। দেবো সকালবেলায় আর ভাড়া ঘরে থাকতে হবে না নাই চলে আয় ঘর অত কষ্ট হয় না ছিলালিয়ে কি জিতা যায় হ্যাঁ আমার কোজিনে আমাকে আসতে মন করতেছিল না না ইয়াদের গা জড়িত আমি আলি আমার কোজিনে ভালো লাগে না ছিলালিয়ে জিতাবো মা গো কি হলো তুমি যে ওকে কলে নিয়ে আছো হ্যাঁ একটু নিতে পারছো না আমার ছেলেটাকে দেখছো যে আমি জিতাচ্ছি তো দেখছি তুই আমার হিসকা বটে কাইনছে না লিতে গেলে তো ইসকা আলিকা বলে তুমি এক লিবে না তোমার মাইও তো রাইনছে না তুই একটু ঝেটাছিস তাতে তো এ বাবা এত কষ্ট হচ্ছে নেউড়িতে পারছি না ছেলেটা দেখো না ধুলা মুলা ঢুকে যাচ্ছে চোখে মুখে হ্যাঁ তো তুই ওকে নামাই নিয়ে যেটা বুঝলি আমি একে এখন লিয়ে শোনো আমি ছিলি না, তোমার এখানে না ভালো ছিলি বুঝলে না এখানটা এসে না এমনি করতে নিয়ে এলে আমাকে নাকি ছিলা ফুলা লিবে না কিছু না আর কাজ করতে দিয়ে দিবে আমাকে 24 ঘন্টা অমনি করলে ভালো হচ্ছে না দেখান দিব আমার আসলি রূপ হে গো দেখো আমি এই জন্য আসতে ছিলি না এখানে তোমাদের জন্য আমি আমাকে আসতে হইলে আজকে কেন কি হইলো তো মা ইয়াকে একটু কলা লিখছে নাই সবসময় ওকে কলা নিয়ে আসে ওকে বেশি ভালোবাসে হ্যাঁ আর ইয়াকে জিটাছি কাজ করছি তাও ইয়াকে নিয়ে আমি কাজ করছি আমার কেন নিয়ে আইলে তোমরা
দেখ তুই এরকম হিংসা ঢোকান না, বুঝলি না? ওই ছোট থেকে ও মানুষ করেছে মা ওকে, তো ওকে একটু তো ভালোবাসবে কি? তো এই শুরুই হইলো, আইলো ওই ঠাকুমার কাছ থেকে, বুঝলে? তো ওরকম হিংসা টিংসা করি না, ইয়াকেও হিংসা ভালোবাসে। করবো আমি, হিংসা করবো? আমার বোন হলো তো কি হইলো, বোনের ছিল হলো তো কি হইলো? হ্যাঁ, আমারটা কি ছিলালই? নোয়া কলা লিবে না? ছিলা বটে, এই তো ঠাকুমার কাছে আইলো, ইয়াকে একটু জিন ভেক তবে না এবারে ভালোবাসবে। চিন বেটা বলে এমনি করা উচিত লোক, বুঝলি না? একজনের কলা নিয়ে ঘুরবে আর একজনের কলা নিয়ে নিয়ে কাজ করুক। তুই এসে নিয়ে এই হিংসা ফিংসা ধরাচ্ছি, ছিলা বলে কো হিংসা করে বন্য? ছিলাটাকে তো আমিও ভালোবাসি, আমারও কলেজে এনে লুটকে দেয়। তুমি কিছু বললে না, একদিন যখন হবে না সেদিন বুঝবে। আমাকে তখন বলতে আসো না। ছিলার জন্য কিছু হবে না, তোর জন্য হবে যত কিছু, বুঝলি না? ছিলার জন্য কো হিংসা করে। এই কি করছো তুমি? তোমাকে বলেছি না এক লিবে নাই কো? হ্যাঁ, এক কি জন্য নিয়ে আইলে? কেন লোবো না? আমাকে ভালোবাসে, ওই জন্য আমার সবসময় তো ঠাকুমার করলে লটকে থাকবে। হ্যাঁ, আমার ছেলেটাকে তোমার ঠাকুমা ভালোবাসে না, কি জানেন? আমি না আমার বড় করলে এত ছেলে ছোট ছেলের উপরে হিংসা করলে হবে? কেমন তোমার না এদিকে করলে? এক নিয়ে আসো না আমাদের ঘর, আমি বলে দিচ্ছি ভালো কথা। এক বার করে দাও। হ্যাঁ না, কি জানি নিয়ে আসো একে, আর তো কি জানি ভালোবাসো একে, কি জানি নিয়ে আলি আমাকে এই দিনটা দেখার জন্য যে হিংসা করবে সবসময়। তুমি এই তো হিংসা করছো ছোট ছেলের প্রতি। ছেলেটাকে আমার কলা লিবাক নাই, কিছু নাই কো। তোদের কিসা হচ্ছে কাই কাই? হ্যাঁ বল না, তো এতটুকু ছেলেটার উপরে তুই হিংসা করছে? শোন, ওকে ও মানুষ করেছে, ওরও হিসকা ছিল, ওর কাকু বটে, তোর কিসের তো হিংসা লাগছে? আর তোর নিজের বহিনের তুমি ছেলে হিংসা করাছো, বুঝলে না? তুমি কি জানি লিও না ওকে, ও কি জানি লিও না তুমি? আর ও বুঝু নিজের বহিন, তাতে কেমন ছেলেটাকে হিংসা করছে? আমার ছেলেটাকে লিবাক নাই কোন নাই। না লিবা তোর ছেলেটাকে। এই তো দেখ ছেলেটাকে লেই নাই নাকি? তুই কেমন ওর ছেলেকে লিয়ে হয়েছিস, তোর ছেলেটাকে লিয়ে আইলো রাহুলে, তাতে হাত দেখ কেমন ঝগড়া লাগছে ওর সঙ্গে। দেখ তুই হিংসা করিস না, ওর ছেলেটাকে সকাল থেকে রাখবি। আমি তো ছেলেটাকে নিয়ে রান্না বাড়া সব ঘরে কাজ করছি, আর কাকুটাকে ছেলেটাকে নিয়ে তারপর তুই ওকে কান ভাঙাচ্ছি। তো মা এমনি করে, মা এমনি তো হিংসাটা উঠাইলো। হ্যাঁ, আমার ছেলেটাকে ধরে মায়ের সাথে সব, তুই আমার নিজের বউ, তুই আমাকে হিংসা করবি? আমার ছেলেটাকে হিংসা করবি? আরে লে সবাইকে, তোর চোখে ওইটা এরকম হয়, আমি বুঝলি? বলছি আমার চোখে হই নাই, বুঝলি না? তোমার ছেলেটাকে বহুত লেউ করে, আমার ছেলেটাকে তুমি নিয়ে আসো, ও লিয়েছে তো ওয়াস তুই বুঝ, তুই আমার ছেলেটাকে হিংসা করছিস। তোর নিজের বইনের বেটি বটে, আর তুই হিংসা করছিস। আমি এদিন আসতে ছিলি নাই তোমাদের কাছে, না নয় দিকে তুই একটা মনে তো কোয়ার কাছে, আর তুই কোলে নিয়ে আছিস ছেলেটাকে, এই কোলে নিয়েছে তো সেটা তো ওয়াস সাথে বুঝ। তোর ছেলেটাকে তো যথেষ্ট ভালোবাসে না, ওর ছেলেটাকে আমি ভালোবাসি না। আমি কোন তোর ছেলেটাকে কলে লে মা, কলে লে, তুমি ওটা দেখতে পাও না। তুমি রেসিপি কিলাও না, বলে দিছি তোমার জন্য জিনিসটা হয়েছে। আমি আসতে ছিলি না, কেন নিয়ে আইলি আমাকে? ভালো ছিলি তাহলে তুই ওদিকে, বুঝলি? আমি আমাকে বললি যে নিয়ে আই, বলে পাপ করছি তোকে তুমি নিয়ে আসে। কি বহুত কষ্ট সহ্য করেছে আমার কাছে, এবার ঘর ভাঙবি নাকি তুই? এবার বলে উঠে কে আছে, আর তুই তো আস্তে আস্তে তুই কোনো সহ্য করছিস না। কেন করবে? কেন তোরা তো মুখ তো অত্যাচার করবে তো কেন সহ্য করব? সহ্য করতে হবে না, সহ্য করতে হবে। কিছুটা কথা শিখবি। আমি খাওয়াতে পারবো না, আমার চাকরি টাকায় আমার বরের, বুঝলি? ও কথা আর খাইতে তুমি আমাকে কিছু দিও না, বুঝলে না? দিব। আমাকে লুকাই লুকাই বহুত কিছু দাও, আমি তো জানি না, আমি শুনি না। আমার নিজের বহিন বটি আমি, হ্যাঁ? আমাকে যদি দিলে তো তোর কিছু অসুবিধা এই জন্য হচ্ছে। তোকে ভালো লাগে না? এক দিদির উপরে হিংসা, ছিলার উপরে হিংসা, কেমন তুই শুধু হিংসাই করতে থাকবি নাকি? ভালোবাসলি, এই মা মানলো না, আমি তো মানি লই যে না ভালোবাসে বিয়া করেছে। এবার এখন তোদের জন্য আমরা ভাড়া ঘরে থাকবো চ। আমি পারবো না বাবা, আমার হ্যাঁ, বর ঠিক। খাইতে আলাদা খাবো, শোনো আলাদা খাবো, ওদেরকে কিছু দিও না, বুঝলে না? ওদেরকে কিছু দিও না। আলাদা খেতে বলি, দেখো আলাদা খেতে বললে আলাদাই খাবো। তোর তাও জন্য তাও আলাদা ছিলা খাবার করে লিবে না, আজকে। তাও ছিলাকে বার করবো, ও ছিলা করে লিবে না। আর ওর সাথে কোনো লিটিকেশন নাই আমাদের, বাস এই বিরাট করলে আমাদের।